নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে যারা বাড়ি পেতে চান তাদের জন্য কিন্তু বর্তমানে রয়েছে খুবই খুশির খবর। বর্তমানে আবাস যোজনা প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলছে। এবার কিভাবে আপনারা আবেদন করবেন এবং বর্তমানে কিভাবে আপনাদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের তালিকায় উঠবে সে সম্বন্ধে বর্তমানে যে আপডেট রয়েছে এবং কতদিন পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে, মুখ্যমন্ত্রীর তরফে কি ঘোষণা করা হয়েছে, সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। পশ্চিমবঙ্গে আবাস যোজনা প্রকল্পে এর আগে দুর্নীতি নিয়ে নানান অভিযোগ করা হয়েছিল, সেই কারণে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবাস যোজনা প্রকল্পের টাকা বন্ধ করে রাখা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু নিজেই রাজ্য সরকারের তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্পে 1,20,000 টাকা করে প্রত্যেকটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন যারা আবাস যোজনা প্রকল্পের আসল উপভোক্তা ছিলেন। এবার তারপরে কিন্তু নতুন করে আবারও জল্পনা উঠে আসে যে আবাস যোজনা প্রকল্পে আবারও দুর্নীতি হয়েছে। তারপর বাংলার বাড়ি প্রকল্পে যারা আবাস যোজনা প্রকল্পের টাকা দুর্নীতি বা ভুয়ো উপভোক্তা ছিলেন এবং পেয়েছিলেন তাদেরকে কিন্তু পুনরায় আবারও ভেরিফিকেশন করার জন্য নোটিশ পাঠানো হয় এবং তাদের আবার অনেকেরই নাম ভেরিফিকেশনের তালিকায় উঠে আসে যাদেরকে পুনরায় টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবার বর্তমানে সরাসরি আবারও নতুন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের আবেদন শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে 1 লক্ষ বাড়ির অনুমোদন কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সরাসরি কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন 1 লক্ষ বাড়ির অনুমোদন পশ্চিমবঙ্গের জন্য দেওয়া হলো, কারণ পশ্চিমবঙ্গ বিকশিত না হলে ভারতবর্ষ বিকশিত হবে না। সে কারণে বর্তমানে 1 লক্ষ আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের যে বাড়ির অনুমোদন সেটা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় এবং আমাদের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের উপস্থিতিতে যে সাংবাদিক বৈঠক হয়েছিল সেই বৈঠকের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয় যে এবার 1 লক্ষ বাড়ির অনুমোদন দেওয়া হচ্ছে এবং 1 লক্ষ বাড়ি পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে। এবার এর আবেদন আপনারা কিভাবে করবেন, বর্তমানে প্রসিডিওর কি রয়েছে এবং কতদিন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন। কিছুদিন আগেই আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে জানিয়েছিলাম আবাস যোজনা প্রকল্পে আপনারা সেলফ সার্ভে করতে পারবেন, অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের জন্য নিজেদের সার্ভে কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন এবং সেটা আবাস প্লাস অ্যাপের মাধ্যমে করা যাবে। এবার মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন আবাস যোজনা প্রকল্পের আবেদন প্রক্রিয়ার সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হবে, কারণ বর্তমানে বর্ষার কারণে অনেকেই যারা আবাস যোজনা প্রকল্পে সার্ভে করতে যান তারা কিন্তু কাজ সম্পন্ন করতে পারছেন না। তাই এই আবাস যোজনা প্রকল্পের আবেদন প্রক্রিয়া কিছুদিনের জন্য বাড়িয়ে দেওয়া হবে, তবে কতদিন বাড়িয়ে দেওয়া হবে সেটাও সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিয়েছেন। এবার সরাসরি আপনাদের পঞ্চায়েত দপ্তর থেকে যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন এবং তার সাথে যিনি পঞ্চায়েত সেক্রেটারি রয়েছেন তারা কিন্তু আপনার বাড়ির সার্ভের জন্য আসছে। আপনি যদি পারেন তাহলে আপনি নিজেও কিন্তু সেলফ সার্ভে করে নিতে পারেন, আর যদি না পারেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের পঞ্চায়েত দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের এলাকার পঞ্চায়েতে গিয়ে যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন আপনার যদি বাড়ির সার্ভে না হয়ে থাকে তাকে একটা দরখাস্ত লিখে দিন যে আপনার বাড়ির জন্য সার্ভে হয়নি, আপনি বাড়ি পাবার যোগ্য ছিলেন কিন্তু তারপরেও সার্ভে করা হয়নি, সেক্ষেত্রে আপনার কিন্তু সুবিধা হতে পারে। এছাড়া বর্তমানে যে হেল্পলাইন নম্বরটি জারি করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনাদের সরকার আপনাদের পাশে এরকমই একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছিল, সেটিতে বর্তমানে ফোন করলে আপনারা কোনো রকম সুবিধা পাবেন না। আমিও কিন্তু এর আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম সরকারের তরফে জরুরি হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে, কিন্তু সেই নম্বরে কল করলে কেউ কল রিসিভ করছে না। এটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি।
আপনারা সরাসরি আবাস যোজনা সার্ভে করাতে চাইলে একটি দরখাস্ত লিখে সরাসরি আপনাদের পঞ্চায়েতে গিয়ে এক্সিকিউটিভ অফিসারের হাতে দিন। তারপর তিনি যদি বলেন যে আপনার বাড়ি সার্ভে করতে হবে, তাহলে পঞ্চায়েতের যারা সরকারি আধিকারিকরা আছেন তারা এসেও কিন্তু আপনার বাড়ির জন্য আবেদনটা করে দিতে পারেন। এবার বর্তমানে সরকারি তরফে যে ঘোষণা করা হয়েছিল যে জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু আবাস যোজনা প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলবে, কিন্তু বর্ষার কারণে সমস্ত যে সার্ভের প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন করে উঠতে পারেনি যারা সরকারি আধিকারিকরা রয়েছেন। এবার সেই সাংবাদিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন জুলাই মাসের 20 তারিখ নয়, আগস্ট মাসের 15 তারিখ অর্থাৎ স্বাধীনতা দিবস পর্যন্ত কিন্তু চলবে আবাস যোজনা প্রকল্পের সমীক্ষা। এবার আপনারা যদি আবাস যোজনা প্রকল্পে আপনাদের নাম তুলতে চান, অবশ্যই আপনাদের পঞ্চায়েতে গিয়ে এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে যোগাযোগ করুন, অথবা আপনার এলাকায় যারা আপনাদের সরকারি প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। এবার পঞ্চায়েতে গিয়ে আপনি যদি একটি দরখাস্ত লিখে দেন বা অ্যাপ্লিকেশন লিখে দেন আবাস যোজনা প্রকল্পে আবেদনের জন্য, তাহলে কিন্তু অবশ্যই আপনার কাজটি হতে পারে। এবার আপনি যদি সরাসরি নিজে থেকে সার্ভে করতে চান তাহলেও কিন্তু সেলফ সার্ভে পদ্ধতির মাধ্যমে করতে পারেন। আমার চ্যানেলে ভিডিও রয়েছে কিভাবে আপনারা সেলফ সার্ভে করবেন, আপনারা নিজেরাও কিন্তু গিয়ে করতে পারেন। এবার আবাস যোজনা প্রকল্পে আবেদনের জন্য আপনাদের কিন্তু একটি জব কার্ড থাকা অত্যাধিক আবশ্যক। আপনার যদি জব কার্ড থাকে তাহলে অবশ্যই জব কার্ডের ইকুআইসিটি করিয়ে নেবেন। বর্তমানে সরকারি তরফে যে আপডেট ছিল আপনাদেরকে সেটা জানালাম কিভাবে আপনারা আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদন করবেন, এবং আবাস যোজনা প্রকল্পের আবেদন করার বা আবাস যোজনা প্রকল্পের সমীক্ষার যে লাস্ট ডেট সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানালাম। এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।